হাই গাইস, কেমন আছো সবাই? তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি 21 মার্চে ছিল হচ্ছে পৈতের যে মেন ওকেশনটা, যেখানে সব মেন রসমগুলো হয়েছিল, বাট আমি সেটাতে যেতে পারিনি, অবভিয়াসলি অফিস ছিল। বাট 24 যে মেন সেলিব্রেশন যেটা ছিল সেটাতে গেছিলাম। তো দেখতে থাকো কি কি মজা করলাম। আমরা সবাই যেরকম জানি যে পৈতে বেসিক্যালি যে ব্রাহ্মণ ছেলেরা হয় তারা যেটা ধারণ করে, আর ধারণ করার জন্য কিছু নিয়ম কানুন হয়, কিছু রসম হয়, যেগুলো নিয়ম কানুনগুলো যেগুলো মানতে হয়। তো আমি আমার জেঠুকে বলেছিলাম, যেহেতু আমি যেতে পারিনি, তো আমার ব্লগের জন্যে কিছু ফুটেজ তুলে আনতে, যেগুলো আমিও পরে দেখতে পারবো, আর প্লাস আমি শেয়ার করতে পারবো সবার সাথে, যে কি কি হয়েছে, কি কি দেখেছে, পরে যাতে আমি দেখতে পারি, আই ক্যান লুক ব্যাক অন ইট। তো অল ক্রেডিট গোজ টু হিম, অ্যান্ড অলসো আই ওয়াজ ভেরি কিউরিয়াস জানার জন্য যে বেশ কী কী হয়েছিল। তো আমাকে যেটা আমাদের বড়রা বলল, যে এই যে পুজো ফুজো মানে যা জিনিসপত্রগুলো হওয়ার পরে দ্য পার্সন যার পইতে হয়েছে অন দ্যাট পার্টিকুলার ডে, দ্যাট পার্সন হ্যাজ টু বেগ, মানে ভিক্ষে করে খেতে হবে। অ্যান্ড দেন সেটা ভাঙার জন্যে, মানে নিয়ম, মানে বেসিক্যালি নিয়মটা ভাঙার জন্যে একটা ভালো খাওয়া দাওয়ার একটা বড় অকেশন হয়, সো দ্যাট দ্যাট পার্সন ক্যান গো ব্যাক টু দ্য ওল্ড লাইফ অ্যান্ড হ্যাভ দ্য অল গুড মিলস। আর যেহেতু আমরা বাঙালি, অবভিয়াসলি ওই দিনের খাওয়া দাওয়া মিস করেছি, তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড ফর 24th, কারণ অনেক দিন ভালো খাবার দাবার, মানে একটা বাইরের অকেশনে কোথাও যাওয়ার ইচ্ছে ছিল, বিকজ আই ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড ইন মাই ডেইলি লাইফ। তো আই ওয়াজ অল এক্সাইটেড। তো কী কী করলাম, কী কী দেখলাম, এই দেখো। আজকে আমরা একদম রেডি। দিস ইজ মাই লুক, সো লেট মি নো আমাকে কেমন লাগছে। প্রচণ্ড গরম, সো দেখতেই পাচ্ছ আমি অলরেডি ঘামতে শুরু হয়ে গেছি। সো স্টে টিউন, আমি সব দেখাবো আজকে কী কী হচ্ছে। তো লেট মি নো, স্টে টিউনড। তো রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি। এই দেখো, এটা আমার সুন্দর সুন্দর গর্জিয়াস মাম্মি, আর এটা আমার হ্যান্ডসাম হ্যান্ডসাম পাপা। তো আমরা এখানে বেরিয়ে পড়েছি, অ্যান্ড জাস্ট ওয়েট, জাস্ট লুক অ্যাট দ্য মুন। ও মাই গড, বিউটিফুল, মানে অপূর্ব। তো এইখানে আমরা সবাই বেরিয়ে পড়েছি, অ্যান্ড আমি এখানে টোটোতে, বিকজ আমরা ঠাকুমার বাড়িতে যাব, ঠাকুমার সাথে দেখা করব, দেন আমাদের গাড়ি ভাড়া করা হয়েছে। এই দেখো, এইখানে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে অন দ্য ওয়ে টু দ্য অকেশন। অ্যান্ড জানো তো, ফেসবুক যখনই ঘাঁটছিলাম তখনই শুধু নেমন্তন্ন বাড়ির কী কী খাওয়া দাওয়া, কে বিয়ে করছে, খাওয়া দাওয়া, শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া দেখে না আমার এত লোভ লাগছিল। ভাবলাম আমি কেন পাচ্ছি না, আমাকে কেউ নেমন্তন্ন করছে না। দেন একটা নেমন্তন্ন পেয়ে গেলাম, আর অন দ্য ওয়েতেই দেখো একদম হোলির সব বাজার টাজার সব দেখে, পরের দিনই হোলি ছিল, তো ভীষণ মজা হচ্ছিল, আর আমি ভীষণ এক্সাইটেড ছিল কি কি হবে দেখার জন্যে। সুন্দর মজা করতে করতে যাচ্ছিলাম, হুট করে দেখলাম 8 ঘন্টা জ্যাম। কি ব্যাপার? ড্রাইভার দাদা বলছেন এখানে তো জ্যাম হয়ই না, হওয়ারই কথা না। 8 ঘন্টা পরে জানা গেল যে খাসির মাংসের দোকানে পুরো লাইন লেগে গেছে, তাই জন্যে এখানে জ্যাম হয়েছে। অনলি পসিবল ইন ইন্ডিয়া। তো আমরা এখানে অলরেডি গাড়ি যেতে শুরু করে দিয়েছি, আর এই সামনে যে দেখছো, সামনে যে কালপ্রিটটা, ভোলা মিট শপ, এই সেই বিখ্যাত দোকান যেখানে নাকি ভীষণ ভালো মাংস পাওয়া যায়, তাই জন্যে পরের দিন হোলি, তো লোকজন পাগলের মতন মাংস কিনছে। অনলি পসিবল ইন ইন্ডিয়া অ্যাজ আই সেড। আর এইখানে আমরা অলরেডি পৌঁছে গেছি। ইয়েপি! তো এখানে আমরা পৌঁছে গেছি, বিউটিফুল বিউটিফুল লোকেশন আর সুন্দর জায়গা, আই লাভড ইট। আর ঢুকতে না ঢুকতেই দেখলাম অপূর্ব রাধাকৃষ্ণের মূর্তি। কি অপূর্ব না, মনটা শান্তি হয়ে গেল। রাধাকৃষ্ণকে দেখার পরে আমরা ডিসাইড করা হলো যে বড়রা যাদের হাঁটুর প্রবলেম তারা যাবে লিফটে, আর ছোটদের যেহেতু কোনো অসুবিধে নেই তারা যাবে সিঁড়ি থেকে। তো অবভিয়াসলি আমিও মজা পেয়ে গেলাম, এত সুন্দর করে একটা ঝাড় লন্ডনটা দেখতে পেলাম, আর ঢুকে গেলাম। ঢোকার পরে অপূর্ব ডেকোরেশন দেখতে না দেখতেই চলে আসলো নাকের মধ্যে একদম সুন্দর একটা স্টার্টার্সের গন্ধ, আর খিদেটা জোরে পেয়ে গেল। তো খিদে যেই পেলাম, ভাবলাম আর কিছু না, সবার আগে স্টার্টার্সটা হাতে নিতেই হবে। ফার্স্টেই চলে আসলো টেস্টি টেস্টি ফিশ পকোড়া, দেন আসলো পনির।
তারপরে আসলে সুন্দর আমপান্না, গলার মধ্যে গিয়ে একদম ঠান্ডা ঠান্ডা করে দিল পুরো বডিটাকে। দেন মা বললো, কি রে তোরা এখানে বসে আছিস কেন, ওপরে চ, এমন একটা জিনিস দেখাবো না, পুরো একদম হ্যাপি হয়ে যাবে। কি একদম ঠিক। তারপরে দেখলাম ওমা ওপরে সুইমিং পুল, কোনো দিন দেখিনি শুধু সিনেমা ছাড়া। সে দেখে এত সুন্দর লাগলো। তারপরে সুন্দর চাঁদ, অপূর্ব, এত সুন্দর ভিউ, মনটা না কি ভালো লাগলো কি বলবো। তো এইখানে দেখাচ্ছি যে এইখান থেকে যে এন্ট্রেন্সটা থেকে ঢুকে পাশে দুটো সিঁড়ি আছে, এখানে ওপরে স্ট্যাটাসও আছে, ভেতরে বসার জায়গা আছে। সিঁড়ি থেকে চলে আসলাম ওপরে, দেখো আমার সব জেঠু সবাই মিলে বসে আছে। তার সামনেই একদম সুইমিং পুল, আর এখান থেকে একটা ব্রিজ টাইপের আছে, এই পাশেও আসা যায়, মানে সুইমিং পুলের একদম তার উল্টো দিকে একদম জায়গা আছে, সেখানে বসার জায়গা আছে আরও বেশি। তো এখানে আমরা সবাই মিলে চলে আসলাম একটু ফটো সেশন করতে। আর জানো তো বন্ধুরা, এভরিডে লাইফের স্ট্রেসে এইখানে এসে না এত শান্তি লাগছিল, মানে এখন আমি যখন যে এডিট করতে বসে চোখটা বন্ধ করছি, অপূর্ব অপূর্ব, মানে এটা সুন্দর শান্তি, যেখানে তাকাচ্ছি সুন্দর ভিউ, অনেক হাওয়া আর অনেক মেন্টাল পিস। আর একদম সুইমিং পুলটার সামনে বসে যে হাওয়াটা মুখে আসছিল না, ইট ওয়াজ লাইক হেভেন। মানে আই ক্যান জাস্ট গিভ মি 5 minutes so that I can just breathe fresh air and just relax. That's it. তো রিল্যাক্স করার পরে এখানে সব অবভিয়াসলি বাড়িও ফিরতে হবে। তো এখানে আমরা চলে আসলাম ডিনার টাইম। আর বুফে সিস্টেম ছিল। টু বি ভেরি অনেস্ট, বুফে সিস্টেম না আমার একদম ভাল লাগে না। হাতে থালা নিয়ে দাঁড়িয়ে বসার জায়গা নিডস টু টায়ারিং। সবার আগে কি জায়গা রাখতে হবে, দেন খাওয়া। জানো তো বন্ধুরা, আমি কি ডিসাইড করেছিলাম সবার আগে আমি ভিডিওটা পুরো করে নেব কি কি মেনুতে কি কি আছে, তারপরে আমি একদম পুরো ফোনটা রেখে তারপরে আমি খেতে বসবো। কারণ একদম তোমার জানোই, থালা হাতে নিয়ে এক হাতে খাবো না এক হাতে ভিডিও করবো, ইট উইল বি টু টায়ারিং। তো আমি এখন সব পুরো ফার্স্টে আমি ভিডিও করতে রেডি। এই দেখো একদম স্যালাড কাউন্টারে সবাই একদম স্যালাড নিচ্ছে। তো মেনুতে ছিল কুলচা, দাল মখনি, ফিশ পাঞ্জাবি, রাইস, বাগদা চিংড়ি, চিতল মাছের মুইঠা, চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি, কুলফি আর পান। সব খাবার দাবার ভীষণ ভীষণ টেস্টি ছিল, আমার ভীষণ ভাল লেগেছে। অ্যান্ড অনেক দিন পর নিমন্ত্রণ পেয়ে না আই ওয়াজ ভেরি হ্যাপি, মানে মনটা একদম ঝিঙ্গালালা হু হচ্ছিল পুরো একদম। তো খেয়ে দিয়ে বি অ্যান্ড মাই সিস্টার, মানে আমার দিদি, উই হ্যাভ ডিসাইডেড যে বিয়ে করব, কাকে করব, কবে করব, নো ক্লু, বাট বাই এনি চান্স যদি বাই চান্স, মানে ওয়েন নো ক্লু, বাট যদি করি তাহলে এরকমভাবে যদি বুফে সিস্টেম হয়ও কোনো অসুবিধে নেই, বাট সিটিং অ্যারেঞ্জমেন্টস অনেক থাকতে হবে। কারণ বিইং আ গেস্ট না, ইট গেটস টু টায়ারিং। যদি ওয়েদারে খুব গরম হয় তাহলে থালার একটা ওয়েট থাকে, অ্যান্ড দেন খাবারের তার সাথে নিয়ে না ইট গেটস টু টায়ারিং যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া। তো উই হ্যাভ ডিসাইডেড যে সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক থাকলে তো অসুবিধে হবে না। তো খেয়ে দিয়ে আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি। আর এইখানে যেহেতু বেরিয়ে পড়েছি, অবভিয়াসলি সবাই মিলে খেয়ে দিয়ে মনটা অনেক খুশি ছিল। তো অন দ্য ওয়েতে আমরা অনেক হাসাহাসি করছিলাম, কারণ মারা জিজ্ঞেস করছিল কী রে আজকে কী করলি, কেমন মজা হলো। তো আমরা বলছিলাম যে অনেক মজা হয়েছে। আর এইখানে যে একটা ইনসিডেন্ট হয়েছে, যে যেহেতু সবার সাথে অকেশন ছাড়া দেখা হয় না, তো যাদের 2জন গেস্টের সাথে দেখা হয়েছিল, এবার ওদের আমরা নাম জানি না, মানে ওরা রিলেশনে আমাদের কে হয় জানি না। তো ওরা আমাদের সাথে কথা বলেছিল, আমরা আর ওদের জিজ্ঞেস করিনি। অবভিয়াসলি ইট গেটস, মানে ওরা হার্ট হতে পারে না যে আমি কথা বললাম তারপরে যদি জিজ্ঞেস করি আচ্ছা তুমি আমাদের কে হও, সেটা হার্ট হবে না? মারা সেটাতে শুনে ভীষণ হাসছিল, বললো মা তুই জিজ্ঞেস করবি না যে তোমরা আমাদের রিলেশনে কে হও, আমরা তো জানি না। তো এই নিয়ে ভীষণ হাসাহাসি হচ্ছিল। তো অনেক মজা হলো। আর আমরা গাড়িতে সুন্দর গল্প করতে করতে হাসতে হাসতে ভীষণ মানে মজা করছিলাম। আর এখানে অলমোস্ট আমরা এয়ারপোর্টের কাছে অলমোস্ট পৌঁছে গেছি, তো ক্লোজ টু ওয়্যার উই লিভ। ফার্স্টে ডিসাইড করা হলো যে প্রথমে দিদিদের নামিয়ে দেওয়া হবে, নামিয়ে দেওয়ার পরে জেঠুরা আমাদের বাড়ির সামনে আমাদের ড্রপ করবে, দেন ওদের গাড়িতে নিয়ে ওরা স্ট্রেট ওদের বাড়ির সামনে চলে যাবে। তো যেহেতু ড্রাইভারটা ওইদিকেই ডিরেক্ট ওদিক থেকেই ওদের থাকে, তো অসুবিধে হবে না।
জানো তো বন্ধুরা, আজকের দিনে আমি 3টে মানুষকে খুব মিস করছিলাম। সেটা হচ্ছে আমার দাদা, আমার বৌদি যাকে আমি ভাবস বলে ডাকি, আর আমাদের সোনা পুপু। তো দাদা থাকলে না, মানে আমি, আমার দিদি আর আমার দাদা, মানে 3জনের থ্রি মাস্কেটিয়ার্স। মানে ইমাজিন করো, আমার দাদা সামনে যাচ্ছে, এক পাশে আমি, এক পাশে আমার দিদি, দাদার পেছন পেছন বলেজের মতন ঘুরে বেড়াই। ঠিক আছে, এত মজা করি। আর তারপরে ভাবস, মানে ভাব সাথে থাকলে সাজা গোজা, গল্প করা, ছবি তোলা, মানে এই মজাগুলো ভীষণ ভালো হয়। তারপরে হচ্ছে হলো গিয়ে পুপু, ও হচ্ছে না, মানে ও আমার দাদার ছেলে। তো ও এদিকে ছুটছে ওদিকে ছুটছে, এইসব দেখে এত মিস করছিলাম আমি ওদের সাথে। অবভিয়াসলি ভিডিও কলে কথা হয়েছে, বাট স্টিল অবভিয়াসলি ওরা ফিজিক্যালি থাকলে তো খুব মজা হতো। তো মজা টজা করে তো আমরা অলরেডি বাড়ি পৌঁছে গেছি। আর আমাদের যেহেতু ফ্ল্যাটে অলরেডি 11টায় গেট বন্ধ হয়ে যায়, আমাদের কাছে চাবি থাকে, তো আমরা গেটে তালা দিয়ে বাড়ি ঢুকে গেছি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমায় প্লিজ জানাবে। যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের কমেন্টস আমার ভীষণ ভীষণ ভাল লাগে। আর আমি অনেক ব্লগ নিয়ে, আরও মজার ব্লগ নিয়ে আবার চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।